বিএনপির লিয়াজু কমিটি আবারও এসব কি শুরু করেছে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলাপ। দেখেন, গত 15 বছরে আওয়ামী লীগের দমন পীড়ন সব কিছু আছে, কিন্তু বিএনপির অনেক ভুল ছিল। কিন্তু ভুল করতে 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 বিশেষ করে সর্বশেষ 7 জানুয়ারি নির্বাচনী বৈতরণী আওয়ামী লীগ পার হওয়ার পর জনগণ হতাশ হয়ে পড়েছে। এখন বিএনপিও হতাশ, জনগণ হতাশ। এই হতাশার দুইটা দিক আছে, হতাশার নানান ব্যাখ্যা আছে। এটা নানানভাবে হতাশ নয় এটা বলার চেষ্টা করা হয়, কিন্তু তারপরও আওয়ামী লীগ ক্ষমতায় টিকে গেছে মানে একটা বড় নেতিবাচক বার্তা গিয়েছে। এতে বিএনপির বড় ভুল ছিল। এখন অনেক কষ্ট হচ্ছে বিএনপি নেতাদের, রুহুল কবির রিজভীদের, আমরা যারা গণতন্ত্রের পক্ষে কথা বলি, কাজ করি, অনেক কষ্ট হচ্ছে জনগণকে আবার আসান্বিত করতে। জনগণ আবার ঘুরে দাঁড়াক। জনগণের যে মাইন্ডসেট যে না, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে, ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, আশাবাদী হন। এই কাজ করতে, আশাবাদী করতে আমাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। আমাদের কথায় আশ্বস্ত হতে চাইছে না জনগণ, যে না ভাই বিএনপি কিচ্ছু পারবে না, ওগুলো আপনারা শুনতে চাই না, আপনারা থামান, বিরক্ত আমাদের কথায়, বিএনপির কথায় সবার। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেহেতু দেয়ার ইজ নো ওয়ে। এই ফেসিবাদের অবসান ঘটাতেই হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতেই হবে, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতেই হবে, কোনো বিকল্প যেহেতু নেই। অতএব আমরা চেষ্টা করে যাচ্ছি এবং বিএনপি নেতারা অনেকে চেষ্টা করে যাচ্ছে। অনেকের সাথে আমাদের কথা হয়, অনেকে আমাদেরকে বলেন যে আপনারা চেষ্টা করুন, আপনার জনগণকে বুঝান যে না, আত্মবিশ্বাসী হতে হবে, এতদিন পারেনি তাতে কি, এবার সফল হবে, গণতন্ত্র আসবে। কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে যদি এমন কাজ করে যেগুলো জনগণের কাছে আবারও হাস্যরসে পরিণত হয়, যেগুলো দেখে জনগণ আবারও ধারণা করে যে এই সব কাজ করে এতদিন এই কাজ করছে, এই হয়েছে, আর এখন আবার কচু করবে, মানে বিএনপি নিজেরাই যদি সেই দুর্বল ট্রলযোগ্য কাজগুলো আবার পুনরাবৃত্তি করে, তাহলে কি অবস্থা হয়? লজ্জাজনক অবস্থা হয় না? সেটাই দেখেন, 28 অক্টোবরের পর বিএনপির যে আন্দোলনের অবস্থা, বা ঐক্যবদ্ধ কোনো আন্দোলন করতে পারেনি, তথাকথিত যুগপৎ আন্দোলন করেছে। যুগপথের মিত্র ছিল কারা? 4 জন 5 জন নিয়ে এক একটা দল সমাবেশ করত, যাদের লোক নাই সারা দেশে 300 জনও। তারা হচ্ছে বিএনপির মূল পার্টনার। তাদের সাথে ঘন্টার পর ঘন্টা লিয়াজু কমিটির বৈঠক, অমুক তমুক করে কি লাভ হয়েছে? কোনো প্রভাব পড়েছে না, কিছু হয়নি। এর মানে সেই ফালতু কাজের যদি আবার পুনরাবৃত্তি করে সেই কথিত লিয়াজু কমিটি, কথিত যুগপথ, তাহলে তো জনগণ আবার ধরে নিবে যে আবার তো সেই পুরনো স্টাইলই তো চলছে। এতে কি হবে? যেখানে বিএনপি পুরনো জরাজীর্ণতা সারিয়ে দিয়ে, যেমন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, ভারত আমেরিকা কারো প্রতি আস্থা রাখতে চাইছে না, জনগণের উপর আস্থা রেখে নতুনভাবে একটা রাজনীতি করতে চাইছে, সেই সময় এসে আমরা খবরে দেখতে পাচ্ছি, দুইটা খবর আপনাদেরকে একটু জানাই দর্শক, আমরা এগুলো নিন্দা জানাই। 12 দলীয় জোট নেতাদের সঙ্গে বিএনপি লিয়াজু কমিটির বৈঠক। কিসের লিয়াজু কমিটির বৈঠক? এসের লিয়াজু কমিটি কি করেছে? এই যে লিয়াজু কমিটিতে বিএনপি যারা আছে, এরা কোথায় ছিল? এরা কারা? এগুলো কি করেছে? এগুলো সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে নতুনভাবে, নতুন উদ্যমে জোট গঠন করে, বিএনপি জামাত জোট, তার সাথে আরও 60টা আসুক, 70টা দল, প্রয়োজনে 70 দলীয় জোট, এক মঞ্চে আন্দোলন করতে হবে। লিয়াজু কমিটি এগুলো হচ্ছে মূলত যুগপৎ আন্দোলন করতে। কোনো লিয়াজু কমিটি মিলে জোটের আন্দোলন, জোটের বৈঠক, সব একসাথে বসতে হবে। জামাত, বিএনপি, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, নূর, অমুক তমুক, ফারুক, সব একসাথে বসে করতে হবে। এইভাবে নতুনভাবে না করতে পারলে জনগণ আশান্বিত হবে না, জনগণ আগের মতো আবার ট্রল করবে, এবং আওয়ামী লীগ আগের মতো আবার ট্রল করবে যে এদের মাধ্যমে কিছু হবে না। তো এখনও আমরা সেই দেখতে পাচ্ছি তথাকথিত লিয়াজু কমিটির বৈঠক। এই বৈঠক গত 2 বছর দেখতে দেখতে আমরা ক্লান্ত। এই বৈঠকের সামান্যতম আউটপুট নেই। এই 12 দলীয় জোট, এই গণতন্ত্র মঞ্চ কী দিয়েছে? বিএনপির আন্দোলনে কি কন্ট্রিবিউট করেছে? আসছেন কথিত লিয়াজু কমিটি নিয়ে। 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত 12 মের কথা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এটা নিশ্চিত করেছেন, এবং আমাদের কাছে ছবিও এসেছে। বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান, সেলিমুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। আর জোট নেতাদের মধ্যে জাতীয় পার্টির কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা হায়দার, এলডিপির মহাসচিব অমুক তমুক, জমিয়ত উলামা ইসলামের বিশাল একটা প্রতিনিধি দল। বিএনপি লিয়াজু কমিটির সঙ্গে এলডিপিরও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
12 মে সেখানেও বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান, সেলিমুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন, এলডিপির নেতারা উপস্থিত ছিলেন। তো এই লিয়াজু কমিটি খেলা এগুলো দিয়ে কী হবে? মানে এই যে গুরুত্বহীন কাজ, এমন কোনো কাজ যেগুলো দেখলে জনগণ মনে করে যে এইসব ফালতু কাজের মাধ্যমে কিচ্ছু হবে না। বিএনপিকে প্রত্যেকটা স্টেপ বিশ্বাসযোগ্যভাবে কার্যকর নতুন কিছু, জনগণকে আশান্বিত করার মতো কিছু করতে হবে। পূর্ণরূপে সামনের দিকে আগানোর চেষ্টা করলে জনগণ হতাশ হবে, ক্ষিপ্ত হবে, বিরক্ত হবে। এ ধরনের কাজ করা যাবে না। জামায়াতের সাথে বৈঠক করতে হবে, তাহলে দেখবেন যে জনগণ কতটা আশান্বিত হয়। জোট গঠনের জন্যে বিএনপি জামাত বৈঠক হোক।